প্লে স্টোরে চলে যাবেন প্রথমে। প্লে স্টোরে আসলে এখানে হচ্ছে যে সার্চ বক্সে আপনারা লিখে দেবেন হচ্ছে আইবিএক্স। দেখেন এই যে এখানে IBIX পেন যদি আপনি লেখেন তাহলে কিন্তু এখানে আপনার এই যে চলে আসবে এটা। তারপরে এখান থেকে আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন। হ্যাঁ, এই যে এখানে দেখেন আমার ওপেন দেখাচ্ছে, আপনাদের ইনস্টল দেখাবে। তো এখান থেকে আপনারা এটা ইনস্টল করে নেবেন। এখন আমি যদি এখানে আইবিএক্স ওপেন করি, টিভিসি। আচ্ছা এখানে দেখেন এই যে আমরা প্রথমে চলে যাব হচ্ছে আপনার মাই গ্যালারিতে। হ্যাঁ, মাই গ্যালারিতে ক্লিক করলাম। এখান থেকে এই যে নিচে দেখেন, আচ্ছা আমি হচ্ছে এই আপনার স্ক্রিন রেকর্ডারটা অন করে নিই একটু। এইখানে দেখেন এই যে আপনার নিচে নিচে যে একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে যদি আমরা ক্লিক করি, স্যার দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না। জি। কেউ কি কেউ স্ক্রিন দেখতে পাচ্ছেন না? না ভাইয়া দেখতে পাচ্ছি না। আচ্ছা wait, এখান থেকে দেখেন। এখানে দেখেন এই যে নিচে যে প্লাস আইকনটা আছে, এই যে নিচে প্লাস আইকন, এই প্লাস আইকনে যদি আমরা ক্লিক দিই এখানে, তাহলে হচ্ছে আমরা এখান থেকে যে সাইজটা নিব, আমাদের আর্টবুক বলে এটাকে, আমরা যেটার উপরে আর্ট করব সে অনুযায়ী এখান থেকে হচ্ছে আমাদের সাইজটা নিতে হবে। আমরা হচ্ছে ক্যারেক্টার ডিজাইন করি বা হচ্ছে কোনো আপনার গাছ বা আপনার বাড়িঘর যেগুলাই তৈরি করি না কেন, সেগুলো হচ্ছে আপনার স্কোয়ার সাইজে আমরা প্রথমে তৈরি করব। আর যখন আমরা এগুলা নিয়ে হচ্ছে মেইন কাজটা করব, তখন হচ্ছে আমরা যেই ইয়ার জন্য তৈরি করব, প্ল্যাটফর্মের জন্য ভিডিওগুলা, তখন হচ্ছে ওই সাইজ অনুযায়ী তৈরি করব। তো প্রথম আমরা হচ্ছে স্কোয়ার সাইজ যেটা আছে আমাদের সেটা তৈরি করব আমরা। এখান থেকে দেখেন এই যে 1:1 1280 বাই 1280। স্যার দেখা যাচ্ছে, একটু দেখা যাচ্ছে। এখনো দেখা যাচ্ছে না? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ। মাঝে মাঝে যদি স্ক্রিনটা না দেখা যায় তাহলে মনে করবেন যে আপনার নেটের সমস্যা, এই জন্য হচ্ছে দেখা যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা এখান জি। থেকে দেখেন এই যে 1:1 1280 বাই 1280, এটা হচ্ছে আমাদের স্কোয়ার সাইজ। তো আমরা এখান থেকে এটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন এই যে আমার যে আর্টবোর্ডটা আছে এটা কিন্তু চলে আসছে। এখানে হচ্ছে আমরা একটা গাছ ড্র করব। তো গাছ ড্র করার জন্য আপনারা হচ্ছে রেফারেন্স নিয়ে আসতে পারেন, অথবা আপনারা যদি এমনি নিজে পারেন যে আমি গাছ ড্র করতে পারি, তাহলে তো আর সমস্যা নেই, রেফারেন্সের প্রয়োজন নেই। তো গাছ ড্র করা কিন্তু আপনি ধরেন এই যে এখানে নিচে যে ব্রাশ টুলটা আছে, এই যে আমি এখানে দেখাই, এই যে দেখেন এই যে নিচে ব্রাশ টুল সিলেক্ট করা আছে। তো এই ব্রাশ টুল সিলেক্ট করে যদি আমি এখান থেকে যদি ড্রয়িং করি, ধরেন গাছের আপনার মানে ইগুলা কাণ্ডগুলা যদি আপনি এরকম বানান। স্যার জি বলেন। ভাইয়া, এই যে গাছ টানতে গেলে আপনি কি হাত ইউজ করতেছেন নাকি ফোনের জন্য কোনো পেন না আছে না, আলাদা? হাত ইউজ করতেছি, হাত। হাত দিয়ে তো ইজিলি সুন্দর করে আঁকা যায় না। না, হাত দিয়ে তো আঁকা যায়। তা আপনি হচ্ছে আমি স্ক্রিনশট ট্রাই নিয়ে, হ্যাঁ করছিলাম আচ্ছা আমরা কেমন রেফারেন্সটা জানি। নেই, তাহলে জিনিসটা সহজে বুঝতে পারবেন। এখানে একটা সমস্যা হবে আপনার, সেটা হচ্ছে হুম। আমি একটা রেফারেন্স নিই, তাহলে জিনিসটা বোঝা যাবে সহজে। ধরেন এটা আমি ব্যাগে যাই এখান থেকে, তো ব্যাগে চলে আসি। হুম।
দেখেন এই যে এখানে আপনার এই যে নিচে এই যে ওয়ান যেটা এই যে লেয়ার অপশন যেটা আমাদের এই যে লেয়ার অপশন যেটা এই ওয়ানে যদি আমরা ক্লিক করি এখানে দেখবেন যে আপনার এই যে লেয়ারের অপশনটা কিন্তু চলে আসবে। তো এখান থেকে হচ্ছে আমরা প্রথমে কি করব আমাদের যে একটা রেফারেন্স ইমেজ সেটা আমরা নিয়ে আসবো। তো এটা নিয়ে আসার জন্য এখানে দেখেন এই যে ক্যামেরা আইকন আছে, এই যে ক্যামেরা আইকনে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে আমাকে নিয়ে যাবে আমার গ্যালারিতে। তো গ্যালারি থেকে হচ্ছে আমরা এখান থেকে ধরেন একটা গাছ নিয়ে আসি, ধরেন এটাই সিলেক্ট করে দিলাম এখান থেকে। হ্যাঁ, এখানে কিন্তু চলে আসছে, একটু জুম করে নিব এটাকে। তারপরে এই যে নিচে দেখেন এই যে আপনার সবুজ একটা টিক মার্ক আছে, এটা আমরা এখানে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে ক্যান্সেল। এখন এই লেয়ারটা হচ্ছে আমাদের আপনার রেফারেন্স লেয়ার। আমরা হচ্ছে আগের একটা ক্লাসে দেখেছিলাম যে কোনো কিছু যদি আপনি তৈরি করতে চান অবশ্যই হচ্ছে নতুন লেয়ারে তৈরি করতে হবে আপনাকে। তো এই নতুন লেয়ার নেওয়ার জন্য এই যে দেখেন এখানে প্লাস আইকন আছে, এই যে এখানে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে আমরা স্যার অনেক কি স্যার জরুরি জরুরি জায়গাগুলোতে হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে, দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমার এখান থেকে তো এখন ঠিক আছে। স্ক্রিন দেখা যাচ্ছে কারণ আমার সামনে একটা মোবাইল, সেটাতে আমি স্ক্রিন দেখতে পাচ্ছি। উম, এটা কি সমস্যা হচ্ছে? হ্যালো? স্যার যেটা লেখা উঠছিল দেখছিলাম, পিকচারটা দেওয়ার পর এক্সট্রাক্ট কি জানি ব্যাকগ্রাউন্ড কি কি জানি লেখা উঠছিল, তারপরে কি করছিলেন? বুঝিনি আপনার কথা, আরেকবার বলেন। স্যার যখন পিকচারটা গ্যালারি থেকে সিলেক্ট করছেন তারপরে একটা কেমন যেন একটা লেখা আসছিল যে ওই লেখাটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি আমরা কি কি জানি ক্যান্সেল করে লেখা দিছি। আসছিল। ওই লেখাটা হচ্ছে আমরা ক্যান্সেলে চাপ দিছি, ওইটা হচ্ছে ও, আপনারা ক্যান্সেলে চাপ দিবেন। হ্যাঁ, জি। আচ্ছা যাই হোক, তো এখন দেখেন এখানে আমরা ড্রয়িং করব হচ্ছে নতুন একটা লেয়ার নিয়ে। তো এই যে প্লাস আইকনটা যেটা আছে এখান থেকে এই যে দেখেন প্লাস আইকন, এই যে প্লাস আইকনটা যেটা, এই প্লাস আইকনে আমরা এখন হুম, ক্লিক দিব। এই প্লাস আইকনে ক্লিক দিলে এখানে দেখেন উপরে কিন্তু আমার একটা লেয়ার চলে আসছে, এই যে একটা নতুন লেয়ার কিন্তু এখানে চলে আসছে, 3 নাম্বার লেয়ার যেটা। এই লেয়ারটা এখানে থাকবে। এখন আমরা এখান থেকে এই যে আপনার লেয়ার অপশনটা আছে এটাকে ক্লিক করলে দেখবেন আমাদের এই আউটপুটে নিয়ে আসছে। হ্যাঁ, তো অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে যে আমরা যে নতুন লেয়ারটা নিছি সেই লেয়ারটা আপনার সিলেক্ট আছে কিনা। আপনার দেখেন আমার কিন্তু এই 3 নাম্বার লেয়ারটা সিলেক্ট আছে। সিলেক্ট থাকা পরে এই যে উপরে দেখেন একটা হাতের মতো আইকন আছে। তো এই আইকনটাতে আমরা চলে যাব এখন। হুম, এখানে ক্লিক করে দিলাম। এখন এই যে নিচে দেখেন এখানে ড্রয়িং টুল, একবারে লাস্টে ড্রয়িং টুল নামের একটা অপশন আছে। এই যে এইটা। এই ড্রয়িং টুলের জি। এখানে আমরা যখন আপনার এই যে হাত দিয়ে সরাসরি এরকম ভাবে ড্রয়িং করব, ওই তখন কিন্তু আপনার এই যে অপশনটা অফ থাকবে। হ্যাঁ, আমি যদি এটা একটু দেখাই আপনাদেরকে এরকম, কারণ আমি যদি এইভাবে এরকম ড্রয়িং করি তাহলে ওই যে অফ করা আছে এটা এখন কাজ করবে। আর আমি যদি হচ্ছে ভেঙে ভেঙে ড্রয়িং করি মানে একটু এই যে আঁকা বাঁকা করতে হবে বা শেপ করতে, তখন কি করবো আমরা এখান থেকে দেখেন এই যে এই অপশনটা, এই অপশনটা আমরা সিলেক্ট করবো এখান থেকে। হুম, তো আমরা এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে এখন আমরা এই যে বাহিরে একটা ক্লিক করে এখানে চলে আসব। আসার পরে হচ্ছে এখন আমরা আমাদের ড্রয়িংটা শুরু করব। তো আমরা একটু জুম করি এটাকে। আচ্ছা, সবাই একটু মিউট হয়ে যান। হ্যাঁ, কেউ মাঝখানে কথা বলেন না, মিউট হয়ে যান। আমি যখন প্রশ্ন করব তখন জাস্ট খালি আপনারা আনমিউট হবেন। আচ্ছা, এখন আমরা এখানে আপনার ড্রয়িং করব। হ্যাঁ, তো এখানে দেখেন এই যে কালারটা যেটা আছে আমার এই যে নিচে এখানে এই কালার অপশনটা, তো এই কালার অপশনটাতে আমরা ক্লিক করে এখান থেকে একটা ধরে নিই আপনার সবুজ কালার আমরা সিলেক্ট করে নিলাম। সবুজ কালারটা নিলাম কি জন্য, আপনার এখানে আমার ব্যাকগ্রাউন্ড যেটা আছে আর হচ্ছে গাছের যে বর্ডারটা আছে, গাছের বর্ডার যেটা সেটা আপনার হচ্ছে ব্ল্যাক। তো আমি যখন ড্রয়িং করব তখন হচ্ছে জিনিসটা দেখা যাবে না, এই জন্য হচ্ছে আমি এখান থেকে আপনার একটা অন্য কালার সিলেক্ট করে নিলাম। পরবর্তীতে হচ্ছে এই কালারটা আমরা চেঞ্জ করে নেব।
তো এখন হচ্ছে আমরা এই পাশ থেকে শুরু করি। তো দেখেন আমার ব্রাশ সাইজটা কিন্তু আপনার কত আছে 6, মানে একটু মোটা হয়ে গেছে। আমরা এটাকে আরেকটু কমিয়ে 5 করে নিব। তো আমরা হচ্ছে এই ব্রাশ সাইজটা আমাদের 5 করে নিলাম। আরেকটা জিনিস আপনার খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই যে নিচে এখানে দেখেন এই যে ব্রাশটা আছে আমার, এই যে ব্রাশ, এই ব্রাশে ক্লিক করলে আপনি এই যে এখান থেকে দেখবেন ব্রাশ অপশন আছে, হ্যাঁ? আপনার এই যে উপর থেকে ট্রান্সফর্ম, তারপরে লেসু, তারপরে এই যে নিচে ব্রাশ, এখানে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে আপনারা ইউজ করবেন হচ্ছে এই যে আপনার এটা ক্রিয়েটিভ পেন হার্ড ব্রাশ, যেটা এই যে আমার সিলেক্ট করা এখন যেটা আছে, আপনারা এটা ইউজ করবেন। তো দেখেন আমার এখানে এটা সিলেক্ট করা আছে। তো এখন আমি এখানে যদি এটা ড্রয়িং করি এরকম, আমি কিন্তু এখানে আপনার দেখেন জাস্ট খালি ক্লিক করতেছি আর কিছুই না, হ্যাঁ? আপনারা যদি সরাসরি দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনে যা দেখতেছেন তাই, আমি জাস্ট এরকম ক্লিক করতেছি। এখানে কোনো আপনার মানে এই প্যাড ইউজ করতেছি না বা অন্য কোনো কিছু না, আমি জাস্ট আঙ্গুল দিয়ে জাস্ট এখানে ক্লিক করতেছি। তো যেখানে হচ্ছে আপনার একটু বাঁকা হয়ে যাবে, আপনারা এই যে পয়েন্টগুলা যে আছে, পয়েন্টগুলা ধরে জাস্ট এরকম টেনে দিবেন, দেখবেন যে আপনার সোজা হয়ে গেছে। আপনারা যেখানে নিতে চান এই পয়েন্টগুলাকে, সেখানেই কিন্তু যাবে যদি আপনি ধরে এরকম টান দেন। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি এখানে এরকম রাখবেন। এরকম গাছ হচ্ছে আপনাদের ইয়ের শেষে, মানে শেষের দিকে, যখন আমাদের ধরেন আপনারা এইগুলা শিখে ফেলবেন, মানে কাজ ড্রয়িং করা, তখন হচ্ছে আমরা এগুলো আপনাদেরকে দিব, ঠিক আছে? জাস্ট আপনারা ইউজ করতে পারবেন রেডিমেডের মতো, মানে কষ্ট ছাড়া ইউজ করতে পারবেন। এখন যদি এইগুলা দেই আপনাদেরকে, তাহলে আপনারা হচ্ছে এই যে ড্রয়িংটা আপনারা করবেন না, আপনারা এগুলা শিখবেন না, ঠিক আছে? আপনারা ওইগুলা ব্যবহার করবেন। এই জন্য হচ্ছে আমরা এগুলা এখন দিব না, আপনাদেরকে পরবর্তীতে দিব। এগুলো সব আমাদের পিএনজি আছে, আপনারা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। আর আপনি যদি একবার কাজ শিখেন, তার পরবর্তীতে কিন্তু আপনার এই কাজ দুইবার করতে হবে না। ধরেন আপনি একটা জিনিস রেডি করছেন, ওইটা সেভ করে রাইখা দিবেন, দেখবেন ওইটা বারবার আপনি ইউজ করতে পারতেছেন। এখানে দেখেন কিছু কিছু জায়গায় কিন্তু আমি হচ্ছে আমার মতো করে করতেছি। ধরেন এখানে আপনার এই যে গাছের কাণ্ডটা ছিল না, তো আমরা একটু এখানে নিজের মতো করে একটা কাণ্ড বানাই নিলাম। আপনার হচ্ছে যেটা সুন্দর দেখা যায় যেরকম ভাবে, ওইরকম ভাবেই কাজ করবেন।
যে আপনার লম্বা অংশগুলা এগুলা কিন্তু যখন আপনি পাতা দিবেন গাছের, হ্যাঁ, তখন কিন্তু আর দেখা যাবে না। তো এত লম্বা করার দরকার নেই, আপনি জাস্ট খালি একটা শেপ তৈরি করবেন। কারণ যখন আপনার পাতা থাকবে তখন হচ্ছে এত কিছু দেখা যাবে না, এই ডালপালা এত কিছুই দেখা যাবে না, জাস্ট একটা শেপ বোঝা গেলেই হবে। আপনার যেখানে হচ্ছে আঁকাবাঁকা হচ্ছে বা মিলতেছে না সেখানে কিন্তু এই যে ডটগুলাকে নিয়ে যদি আপনি এরকমই করেন, তাহলে দেখবেন যে আপনার, হ্যাঁ, ওই পজিশনটা কিন্তু মিলে যাবে। এই গাছটার ভিতরে আপনার ডালপালা অনেক বেশি, ধরেন আমরা এখান থেকে এখানে মিলাই দিই, এত ডালপালা দেওয়ার দরকার নেই। দেখেন আমরা হচ্ছে এই যে লাস্টে যে যেখান থেকে শুরু করছিলাম, হ্যাঁ, সেখানে এসে আবার মিলাই দিলাম এটাকে। এখন হচ্ছে আমাদের এখানে একটু দেখেন আপনার মিলে নাই, আমরা এটাকে যে ডটগুলো আছে এটা ধরে জাস্ট উপরের দিকে মিলাই দিব। এখন জুম আউট করি এটাকে, দেখেন আমাদের কিন্তু আপনার পুরো যে আউটলাইনটা মানে স্ট্রোকটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো আমরা হচ্ছে এখানে প্রথমে কি করছিলাম, এই যে কালারটা কিন্তু আমরা চেঞ্জ করে নিয়েছিলাম, আপনার সবুজ কালার ব্যবহার করছি। এখন এটাকে আমরা কি করব, এখান থেকে ব্ল্যাক কালার করে নিব। তো এই সবুজটাকে আমরা এই যে চাকাটাকে ধরে এই যে ব্ল্যাক কালারে নিয়ে আসি, তাহলে দেখবেন এখানে ব্ল্যাক হয়ে গেছে। তারপরে এখন আমরা একটা বাইরে ক্লিক করি, এখানে করার পরে দেখেন এখন কিন্তু আমার যে আউটলাইনটা ছিল সেটা কিন্তু ব্ল্যাক কালার হয়ে গেছে। এখন এই যে আপনার এখানে দেখেন এই যে সবুজ, এই যে সবুজ টিক মার্ক, এটা আমরা এখন টিক দিয়ে দিব। টিক দিয়ে দিলে আমার কিন্তু এখানে আউটলাইনটা তৈরি হয়ে গেছে। এটা আমরা কিভাবে বুঝবো, সেটা হচ্ছে ধরেন আমরা হচ্ছে এই যে লেয়ারটা অফ করে দিই, রেফারেন্স লেয়ারটাকে আমরা অফ করে দিলাম, এখান থেকে লেয়ারে গিয়ে আমরা রেফারেন্সটাকে অফ করে দিলাম। অফ করে দিলে দেখেন আমার কিন্তু এখানে এই যে শেপটা কিন্তু চলে আসছে। এখন আমরা এটাকে কি করব, কালার করব। কালার করার আগে আরেকটু কাজ আছে, সেটা আমরা করে নিব। আমরা লেয়ার অপশনে যাই। স্যার
স্যার রেফারেন্স কিভাবে অফ করছেন আমাকে আরেকবার দেখালে ভালো হতো। আচ্ছা দেখাচ্ছি, দেখেন। এই যে দেখেন আপনার নিচে এই যে 3 লেখা লেয়ারটা যেটা, হ্যাঁ? লেয়ার অপশন যেটা, এখানে ক্লিক করি। হুম হুম ক্লিক করলে এখানে দেখেন এই যে আমার রেফারেন্স পিকচার হুম কিন্তু আপনার এইটা। আমার এই লেয়ারটা হচ্ছে রেফারেন্স পিকচার। এটার এই যে চোখের মতো আইকন আছে একটা, দেখেন এই যে চোখের মতো আইকনে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু আপনার এটা হচ্ছে এই যে এখন হচ্ছে হাইড করা আছে। আবার যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন এই যে এখন আপনার ভিজুয়াল দেখা যাচ্ছে, হ্যাঁ? তো আপনারা এইভাবে হচ্ছে এটা হাইড করবেন। হাইড করে এটা যখন পিএনজি সেভ করবেন, তখন কিন্তু আপনার রেফারেন্স থাকবে না। তো পিএনজি সেভ করার আগে অবশ্যই আপনাকে রেফারেন্সটা অফ করে নিতে হবে। তো এখন আমি এটাকে অন করে নিলাম আবার। আমার এই যে উপরের লেয়ার যেটা আছে, যেই লেয়ারে আমি ড্রয়িং করেছি, যে দেখেন 3 নাম্বার লেয়ার। 3 নাম্বার লেয়ারে হচ্ছে আমি ড্রয়িং করেছি। তো 3 নাম্বার লেয়ারটা সিলেক্ট করে এখন আমি চলে যাব আবার এখানে। আসার পরে এখানে দেখেন এই যে বডিতে, গাছের যে বডিটা আছে, বডিতে কিছু আপনার এখানে আছে, মানে শেপ আছে, কালো কালো শেপ আছে, হ্যাঁ? তো এইগুলো হচ্ছে আমরা ড্রয়িং করব। তার আগে এখানে গাছের দেখেন এই যে এই পাশে একটা অংশ বাকি আছে, সেটা হচ্ছে আমরা এখান থেকে একটু করে নেই। এরকম এই যে উপরেও মনে একটা আছে এই পাশে। আচ্ছা এইদিকে আর নাই। তো এখন আমরা এখান থেকে ওকে করে দিই। এরপরে দেখেন এই যে গাছের যে বডিতে যেগুলো আছে, এগুলো আপনি দুই ভাবে দিতে পারেন। একটা হচ্ছে আপনি এই যে হাতের মতো আইকনটা আছে এখানে উপরে দেখেন, প্রথমে যেটা আপনাদের দেখিয়েছিলাম এই যে এটা। তো এটাতে যদি আপনি ক্লিক করে এই যে অফ করে দেন, ড্রয়িং টুলটা যদি অফ করে দেন, তাহলে কিন্তু আপনি হাত দিয়ে এটা তৈরি করতে পারবেন। ধরেন আমি এখান থেকে ড্রয়িং টুলটা অফ করে দিই। অফ করে দিলাম। দেওয়ার পরে এখন এখানে আমরা হচ্ছে কালারটা পিক করব। তো কালারটা কিভাবে পিক করব? এই যে যে কালারটা আছে, ধরেন এই কালো কালারের উপরে আমরা চাপ দিয়ে ধরে রাখবো। এই কালারের উপরে আমরা এই যে চাপ দিয়ে ধরে রাখলাম, দেখেন এই যে কালার পিক হয়ে গেছে। কালার পিক হয়ে যাওয়ার পর এখন আমরা যদি এখানে ব্রাশ দিয়ে এরকম এই যে দেখেন, আরেকটু জুম করি, এরকম করলে কিন্তু এই যে এখানে আমার ব্রাশ হয়ে যাচ্ছে, হ্যাঁ? দেখেন এই যে কালার চলে আসছে। তো এটা হচ্ছে এখন বোঝা যাচ্ছে না, যখন আমরা রেফারেন্সটা অফ করব তখন আপনারা একবারে বুঝতে পারবেন যে আসলে এখানে ব্রাশ হয়েছে। তো ধরেন এইখানেও আমরা সেম এরকম করতে পারি। এরকম করে এটা ব্রাশ করতে পারি। তারপরে ধরেন এই যে এই পাশে আছে এটা, এটাও করতে পারি। এখানে এরকম করতে পারি। তো এইভাবে কিন্তু আপনি এখানে এটা ড্র করতে পারেন। এখন দেখেন আমার যে বডির কালারটা আছে, এই বডির কালারটা আমি কিভাবে দেব? বডির কালারটা দেওয়ার জন্য আপনার এই যে আমরা যে কালারটা পিক করতে যাচ্ছি, ধরেন এই যে আমার স্ক্রিনে যে কালারটা আছে, এটাই হচ্ছে আমি চাপ দিয়ে এরকম ধরে রাখবো। তো দেখেন চাপ দিয়ে ধরার পরে কিন্তু আমার এই যে কালারটা পিক হয়ে গেছে। তো কালার পিক হয়ে যাওয়ার পরে এখন আমরা চলে যাবো এই যে এখানে ব্রাশের নিচে, দেখেন এই যে ব্রাশ আইকন। ব্রাশে যাওয়ার পরে এখানে দেখেন একটা টুল আছে আপনার বাকেট। এই যে বাকেট নামে একটা টুল আছে। তো এই বাকেট আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে এখন জাস্ট খালি এই যে বডিতে একটা ক্লিক করবো এখানে। দেখেন এই যে একটা ক্লিক করলাম, আমার কিন্তু কালার হয়ে গেছে। আচ্ছা, যেটুকু হয় নাই সেটুকু হচ্ছে আমরা ওইখানে গিয়ে দেখবো। তো আমরা হচ্ছে এখন আবার লেয়ারে চলে যাই, এই যে 3 যে লেখা আছে নিচে, লেয়ারে যাওয়ার পরে আমরা রেফারেন্সটাকে এখন হাইড করে দিব। তো এই যে রেফারেন্স আমার এটা হচ্ছে আমি হাইড করে দিলাম এখান থেকে। তো দেখেন আমার যে এই যে এখানে কালারটা হচ্ছে পুরোপুরি ফিল হয় নাই, এর জন্য আমরা কি করব, আবার এখানে ক্লিক করব। এই যে আমাদের 3 নাম্বার লেয়ার, হ্যাঁ এই লেয়ার, লেয়ার যদি সিলেক্ট না থাকে তাহলে দেখেন কি হয়। ধরেন আমি 2 নাম্বার লেয়ার সিলেক্ট করে আছি। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে আপনার এই যে দা কারেন্ট লেয়ার ইজ নট ভিজিবল, হ্যাঁ? এই জন্য হচ্ছে না। তো আমাদের অবশ্যই হচ্ছে লেয়ার সিলেক্ট থাকতে হবে। আপনি যে লেয়ারে কাজ করবেন সেই লেয়ারটা আপনার অবশ্যই সিলেক্ট থাকতে হবে। তো এখন যদি আমি এখানে দেখেন ক্লিক করি, এই যে আমার বাকি যে অংশটুকু আছে দেখেন এইটুকু কিন্তু কালার হয়ে যাচ্ছে। এই যে দেখেন এখানে আমি যে ক্লিক করে দিলাম, এখানে কিন্তু কালার হয়ে যায়। সাদা অংশে আমি ক্লিক করি একটা, দেখেন এখানেও কালার হয়ে যাচ্ছে। আচ্ছা, এইটুকু হচ্ছে আপনার ব্ল্যাক কালার হবে। তো ব্ল্যাক কালার আমরা এখানে ধরেন এই যে আবার ক্লিক করি, ব্রাশটা সিলেক্ট করব। এই যে আমাদের ব্রাশ সিলেক্ট আছে এখান থেকে। তারপরে আমরা এটা হচ্ছে আমাদের যেহেতু ব্ল্যাক কালার, এই যে এই কালারটাকে আমরা এখান থেকে পিক করব। দেখেন এই যে পিক হয়ে গেছে।
তারপরে আমরা এখানে জাস্ট এরকম ড্র্যাগ করব। ব্রাশ সাইজটা এখানে একটু বাড়িয়ে নেই, এই দেখেন। তারপরে এই যে এই পাশে একটু সাদা অংশ আছে, এইখানে হচ্ছে আমরা কি করব, এখানে ব্রাশ দিয়ে এরকম ড্র্যাগ করে দিব। তো এইদিকে আর নাই। আর এই পাশে দেখেন একটা যে কালো আছে, এটাকে আমরা কি করব, এরকম এই কালার করে দিব, কারণ এটা হচ্ছে একটু কালো থাকবে, যেহেতু এটা হচ্ছে গাছের আপনার কি কাণ্ড মানে শাখা যেটা। তো এখানে কিন্তু আমাদের এখন কাজ শেষ। এই যে এই পাশে দেখেন একটু সাদা অংশ বাকি আছে আমাদের, হ্যাঁ, এটুকু ফিল হয় নাই। যেটুকু ফিল হয় নাই সেটুকু আপনি এইভাবে হাত দিয়ে করে দিবেন। তো এখান থেকে হচ্ছে আমি আবার হচ্ছে এই কালারটাকে পিক করি, এখানে চাপ দিয়ে ধরলেই দেখবেন কালার পিক হয়ে যাচ্ছে। তারপরে এখন আমি এটাকে জুম করে আমার যে ব্রাশটা আছে এদিকে দিয়ে দিব, দেখেন হয়ে গেছে। তারপরে এই যে কর্নার একটু আছে, এটাকেও সেম আমরা এরকম করে দিব। তারপরে দেখেন এই দিকে আছে একটু, এই পাশে আছে একটু। এখন দেখেন আমার কিন্তু আপনার গাছটা তৈরি হয়ে গেছে। এখন এই যে নিচে দেখেন একটু অংশ আমাদের বাড়তি রয়ে গেছে, হ্যাঁ, তো এটাকে কিভাবে মুছবো, এই যে নিচের এই অংশটুকু আমরা কিভাবে মুছবো, এটা মোছার জন্য হচ্ছে এখানে ব্রাশে ক্লিক করব। এই যে দেখেন এখানে ব্রাশ, এই ব্রাশে আমরা ক্লিক করব। ব্রাশে ক্লিক করার পরে এখানে দেখেন ইরেজার, এই যে টুল আছে একটা ইরেজার টুল, এই যে এটা। তো ইরেজারটা আমরা সিলেক্ট করব। ইরেজার সিলেক্ট করার পরে এখন হচ্ছে আমরা এটাকে মুছে দিব ইরেজার দিয়ে। তো দেখি ইরেজারের সাইজটা কতটুকু, এই যে এতটুকু আছে। তো আমরা এখন জাস্ট এই যে বাহির দিয়ে এরকম করে দিব, তাহলে দেখবেন যে এটা মুছে গেছে। এখন এই যে আমার যে কালো যে আপনার স্টকটা আছে মানে বর্ডার যেটা আছে এটার উপরে দেখেন চলে আসছে। তো এটার উপরে আসছে, এখানে আমরা যদি এই কালারটাকে হচ্ছে এই যে ব্রাশ থেকে এখান থেকে ব্রাশ সিলেক্ট করে জাস্ট এখানে থাকবে আমার ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার সিলেক্ট করে এখানে ব্রাশ সাইজটা ছোট করে ধরেন আমি এটার উপরে যদি এরকম ড্র্যাগ করে দেই, তাহলে দেখবেন এটাও মুছে গেছে, আমার কালারটা কিন্তু ব্ল্যাক হয়ে যাবে, এই যে দেখেন। তো আমার গাছটা এখন তৈরি হয়ে গেছে। এখন গাছটা হচ্ছে আমরা পিএনজিতে সেভ করব। তো পিএনজিতে সেভ করার জন্য আপনার এই যে এখানে দেখেন আপনার এই যে কর্নারে একবারে ডান পাশের নিচে কর্নারে থ্রি লেখা যেখানে আছে তার পাশে একটা অ্যারো মার্ক আছে, হ্যাঁ। তো এই অ্যারো মার্কে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে দেখবেন এখানে আপনার এই যে সেভ ইমেজ। তো আমরা হচ্ছে এই সেভ ইমেজে ক্লিক করে দিব। করার পরে এখানে দেখেন পিএনজি আর জেপিজি দুইটা ফরম্যাট আছে। আমরা অবশ্যই সব কিছু হচ্ছে পিএনজিতে সেভ করব। কারণ কি, আমরা পিএনজি সেভ করব এই জন্য আমরা যে কোনো সময় হচ্ছে এগুলা দিয়ে অ্যানিমেশন করব বা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড তৈরি করব। আপনার যদি আর পিছনে যদি ব্যাকগ্রাউন্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মানে অ্যানিমেশন বা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন না। এই জন্যই হচ্ছে পিএনজি মানে হচ্ছে আপনার যে ইমেজটার হচ্ছে থাকে না, ব্যাকগ্রাউন্ড থাকে না, যেটা ট্রান্সপারেন্সি, হ্যাঁ। এখানে আরেকটা অপশন দেখেন এই যে নিচে 2 নাম্বার যেটা, এই যে 2 নাম্বার অপশনটা দেখেন। এই 2 নাম্বার অপশনটা হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট। তো এই ট্রান্সপারেন্ট যদি আপনার অন থাকে তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড থাকবে না। তো অবশ্যই আপনার এটাকে অন করে দিতে হবে। তারপরে এখানে দেখেন পিএনজিতে আছে। এখন যদি আমি জেপিজিতে ক্লিক করি তাহলে এই যে ট্রান্সপারেন্ট কিন্তু অফ হয়ে গেছে। আবার পিএনজিতে দেই, পিএনজিতে দেওয়ার পরে এখন যদি সেভ করি তাহলেও কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এজন্য আপনার অবশ্যই এই যে ট্রান্সপারেন্ট অপশনটাকে এরকম অন করে দিতে হবে। তারপরে আমরা এখন এখান থেকে ওকে করব। তাহলে দেখবেন যে আপনার ইমেজটা হচ্ছে গ্যালারিতে সেভ হয়ে গেছে পিএনজিতে।
আমাদের এই গাছটা তৈরি করা শেষ। আমরা হচ্ছে আরেকটা গাছ তৈরি করি এখানে। ধরেন আরেকটা ছোট গাছ নিয়ে আসি। এটাকে আমরা হাইড করে দিলাম এখানে। তারপরে হচ্ছে আমরা এখানে ক্যামেরাতে যাব, একটা রেফারেন্স নিয়ে আসব। ধরেন এখান থেকে হচ্ছে এই গাছটা নেই, ফুল গাছটা। তারপরে এখানে আমরা এই যে টিক মার্ক যেটা আছে, এই টিক মার্ক দিয়ে দিব। এখান থেকে ক্যান্সেল। এখন দেখেন এই যে আমার 4 নাম্বার লেয়ারে আছে আমার এই গাছটা, হ্যাঁ। তো 4 নাম্বার লেয়ারে আছে, আমরা এখন যে লেয়ারে ড্রয়িং করব সেখানে একটা লেয়ার নিতে হবে। এজন্য আমাদের এই যে এই পাশে আছে প্লাস আইকন, এই যে দেখেন এখানে আছে প্লাস আইকন। তো এই প্লাস আইকনে ক্লিক করলে একটা নতুন লেয়ার কিন্তু আপনার এই যে উপরে এখানে তৈরি হবে, 5 নাম্বার হয়ে এখানে একটা লেয়ার তৈরি হবে। তো আমি হচ্ছে এখানে প্লাস আইকনে ক্লিক করে দিলাম। করে দেওয়ার পরে দেখেন এই যে এখানে কিন্তু আপনার 5 নাম্বার একটা লেয়ার তৈরি হয়ে গেছে। এই যে একটা 5 নাম্বার লেয়ার। এই লেয়ারটা সিলেক্ট রেখে আমরা এখন আবার চলে যাব আমাদের এইখানে আর্টবোর্ডে। যাওয়ার পরে এখন আমরা এটাকে ড্রয়িং করব। প্রথমে ধরেন আমি এই লাল অংশ যেটা আছে ফুলের, সেটা আমি এখানে ড্রয়িং করি। এখন যদি দেখেন এই যে আমি এভাবে হাত দিয়ে যদি এই যে ড্র করি তাহলে কিন্তু এরকম ড্র হবে। আর আগে যে এরকম এরকম ক্লিক করে করে করছিলাম সেটা কিন্তু এই যে আপনার এইখান থেকে চেঞ্জ করতে হয় হাতের আইকন থেকে। তো আমি একটু ব্যাগে যাই এটা। তো এই হাতের আইকনে যাবেন, এখানে হাতের আইকনে ক্লিক করার পরে এখান থেকে এই অপশনটাতে আপনার অন করে দিতে হবে। দেওয়ার পর এখন হচ্ছে আপনি এখানে ড্রয়িং করবেন। ধরেন এরকম করে আপনি এখন ড্র করতে পারবেন। এটা কিন্তু জাস্ট আমি ক্লিক করতেছি, আর কোনো কিছু করতেছি না। হ্যাঁ, এই যে ডটগুলা, যে যতগুলা ডট দেখতেছেন আমি কিন্তু ততগুলা এখানে ক্লিক করতেছি। একটা ক্লিক করলেই যে জায়গায় আপনি ক্লিক করবেন সেই জায়গায় কিন্তু এরকম একটা ডট তৈরি হয়ে যাবে। আর এই ডট তৈরি হওয়া মানে আপনি এই ডটগুলাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। মানে আঁকা বাঁকা হলে এটাকে এরকম টান দিলে দেখবেন আপনার সোজা হয়ে যাচ্ছে। তো দেখেন লাস্ট বিন্দুতে কিন্তু আমার এই যে লাল, যে আপনার যেখান থেকে শুরু করছিলাম সেটা হচ্ছে যে রেড কালারের হয়ে আছে, হ্যাঁ। এখানে এসে আবার মিলিয়ে দিয়েছি। এখন হচ্ছে এখান থেকে আমরা এটা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আমার কিন্তু এই শেপটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি যদি এটার উপরে কালার দেই তাহলে এটার উপরে কালার অ্যাপ্লাই হবে। আচ্ছা, এরপরে আমাদের এই পাশে দেখেন পাতা আছে। এই যে পাতাগুলা এখানে দেখেন, এই যে সেম আপনার এরকম করে এখানে ড্র করতে হবে। তারপরে এই পাশে আরেকটা পাতা আছে। এখান থেকে আমরা এখন টিক মার্ক দিয়ে দিব। এরপরে এইদিকে দেখেন একটা পাতা আছে। আউটলাইনটা হচ্ছে ব্ল্যাক কালার, এর জন্য দেখা যাচ্ছে না। তো আপনারা যদি দেখা না যায় প্রথম অবস্থায় এরকম কিন্তু চেঞ্জ করে নিতে পারেন কালারটা। এখান থেকে যে কোনো একটা কালার, ধরেন আমি এখান থেকে যদি এরকম একটা অন্য কালার দিই, এরকম হোয়াইট কালার দিলেও দেখবেন এখানে এই যে চেঞ্জ হয়েছে। পরে আবার পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারবেন, যে বোঝার জন্য। এখন হচ্ছে আমি এখান থেকে এটাকে ব্ল্যাক করে দিই আবার। তারপরে এখানে মিলিয়ে দিলাম। এরপরে এখানে ওকে। এখন এইভাবে কিন্তু আপনারা হচ্ছে সবগুলাই ড্রয়িং করতে পারবেন। হ্যাঁ, ধরেন আমি আরেকটা পাতা এইদিকে তৈরি করি, এই পাতাটা। তারপরে এখানে ওকে করে দিব।
তারপরে এই যে একটা সবুজ পাতা আছে, এটাও হচ্ছে আমরা এখান থেকে ড্র করি। তারপরে ওকে করে দিব। আমরা হচ্ছে রেফারেন্সটাকে একটু হাইড করি এখানে, হ্যাঁ। এখন যদি আমি এখানে কালার দেই, ধরেন এখান থেকে আমি রেড কালার সিলেক্ট করলাম, এরকম রেড কালারটা সিলেক্ট করে দিলাম। করার পরে এখন এই যে ব্রাশ আইকনে যদি আমি ক্লিক দেই, এখানে দেখেন এই যে বাকেটে ক্লিক করলাম। এখন জাস্ট এই যে যেখানে আমি কালারটা করতে যাচ্ছি, ধরেন এই যে মাঝখানে, এখানে যদি আমি একটা ক্লিক দিই, দেখেন এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। এই কালারটা হচ্ছে এই কালার না, একটু রেড দেই আমি এখান থেকে, এই দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে কালারটা। তারপরে এই যে এই পাশে আপনার সবুজ যেটা ছিল, ধরেন এখান থেকে আমি সবুজ কালার দেই, এরকম একটা সবুজ কালার, একটু ডিপ সবুজ দিয়ে এখানে জাস্ট ক্লিক করি, দেখেন হয়ে গেছে, হ্যাঁ। যেই কয়টা সবুজ করতে চান আপনি, এই কয়টা এরকম ক্লিক করবেন, দেখবেন সবুজ হয়ে গেছে। আর এই পাশে দেখেন এখানে কিন্তু এই যে আপনার এই মিলে নাই, হ্যাঁ। এটা কিন্তু আমি যদি একটা ক্লিক দেই, তাহলে কিন্তু পুরাটা একই কালার হয়ে যাবে। এখানে কিন্তু একটা কালার ছিল আপনার, এই যে দেখেন একটু, আচ্ছা এই যে এইটা ছিল আপনার একটু হচ্ছে সবুজ কালার, সরি সবুজ না, আপনার হলুদ কালার, মানে এই যে এই কি বলে ওটাকে, পাতার হলুদ কালারটা আছে না, ওই কালারের মতো একটা ছিল আর কি এখানে। তো আমরা এটা হচ্ছে আবার হাইড করে দিই রেফারেন্সটা। তারপরে এখানে এই যে আমার একটা বাকি আছে পাতাটা, এটা যদি আমি এই যে এখান থেকে বাকেট সিলেক্ট করে যদি আবার ক্লিক দিই, তাহলে দেখবেন এটা সবুজ হয়ে গেছে। আর এই যে এই পাতাটা হচ্ছে আপনার একটু অন্য কালার ছিল, এই যে এই টাইপের ছিল, দেখেন এই যে এরকম ছিল। তো আপনারা এইভাবে হচ্ছে দুইটা গাছ ড্র করবেন, হ্যাঁ। আমি যেভাবে দেখালাম পাতা ছাড়া গাছ ড্র করবেন, দুইটা গাছ ড্র করে আপনারা হচ্ছে গ্রুপে অ্যাসাইনমেন্ট জমা দিবেন। এখন একটু সবাই আনমিউট হন, কারো কোনো সমস্যা থাকলে বলেন যে এই জায়গায় বুঝি নাই। ভাইয়া আমাদের এই ক্লাসে রেকর্ডিংটা দেওয়া হবে না? কোনটা বুঝি নাই, আবার বলেন। ক্লাসে রেকর্ডিংটা দেওয়া হবে না আজকে? হ্যাঁ রেকর্ডিং গত ক্লাসেরটা পান নাই। জি ভাই আমি পেয়েছি, কিন্তু ওখানে সাউন্ডটা একটু লো আসে কেন? এখন তো ক্লিয়ার শোনাচ্ছে, কিন্তু আপনি যখন আপলোড করেন ভিডিওটা, ওটা তো অনেক মানে লো হয়ে যাবে, মানে কান লাগাতেও শোনা যায় না। আচ্ছা ঠিক আছে, আমরা নাম্বারটা যখন আপলোড করব সাউন্ড দেখবো আচ্ছা, আপনি আমি চেষ্টা করবো ইনশাল্লাহ যে অ্যাসাইনমেন্টটা জমা দিতে, কিন্তু তার আগে ভাইয়া কাইন্ডলি গ্রুপটা একটু ঠিক করবেন। ওটা তো একটা পেজ হিসেবে আসতেছে, গ্রুপ না। আপনি যেটা লিঙ্ক দিচ্ছেন, আমি দেখতেছি ওইটা একটা আপনার ই তো, প্রাইভেট গ্রুপ ওটা, হ্যাঁ। আমি দেখে আপনাদের লিংক দিচ্ছি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো? ভাইয়া আমাকে গ্রুপে একটু অ্যাড করেন। আচ্ছা আমি লিংকটা দিব ওইটা, হ্যাঁ। ওই আপনাদের এই যে হোয়াটসঅ্যাপের যে গ্রুপটা আছে, এই গ্রুপে আমি লিংকটা দিয়ে দিব, আমি ঠিক করার পরে ওইটা দিয়ে দিব। তারপরে আপনারা ওইখানে হচ্ছে নাম দিবেন, স্টুডেন্ট আইডি দিবেন, আর হচ্ছে আপনার ক্লাস নাম্বার দিবেন, দিয়ে ওইখানে আপনারা পোস্ট করবেন এই অ্যাসাইনমেন্ট। জি ঠিক আছে, তাহলে আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমরা আজকে ক্লাসটা শেষ করতে পারি। আর প্র্যাকটিস করবেন, যদি প্র্যাকটিস না করেন তাহলে হচ্ছে